সবসময় সহজ উপায়ে সুস্বাদু কিছু বানানোর চেষ্টা করি, কারণ আমি অনেকভাবেই দেখেছি সবাই করতে, এখন নিজে করি। দেখেন, আমি পটল খোলা শুদ্ধ একটু খোলা রাখি নাই, না রেখে সব মশলা দিছি, চাট মশলা, লবণ, হলুদ, মরিচ এবং মানে এখানে মাখানোর কাছে আপনার সুস্বাদু হবে। দেখেন, অনেক ভালো করে মাখানো হলো। মাখানো হওয়ার পরে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম, দিয়ে আবার এর মধ্যে আমি মরিচ দিচ্ছি। এর আগে লবণ, হলুদ, ভাজা ধনিয়ার গুঁড়া, আর 10 মিনিট রাখার পরে মরিচটা যাতে বেশি ভালোভাবে হয়, তাই মরিচটা আবারও ভালো করে মাখাচ্ছি। দেখেন, আমার মাখানোটা আমি কিন্তু কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, এরকম করে মাখানোর চেষ্টা করছি। এবার আমি এখানে চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলে হয় কি, যে পটলটা আরও বেশি খেতে সুস্বাদু হয়, কারণ আমি শুধুই ভাজা খাবো, ভেজে আর ভুনবো না। তো দেখেন, এভাবে মাখালাম। মাখানোর পরে আমি কিভাবে দিচ্ছি দেখেন, প্রথমে ভাত উল্টা কিংবা সোজা এভাবে না দিয়ে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ যদি বেশি দেওয়া যায়, তাহলে এক পাশ হয়ে গেলে আরেক পাশে দিতে পারবেন। তো যাই হোক, এটা ডুবো তেলে ভাজছি, না কম তেলে, না একটা একটা করে, কারণ এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে। ভালো কিছু খেতে গেলে আপনাকে সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে, তাহলে সেই জিনিসটা হবে না। তো দেখেন, ভাজার কালারগুলো একটু দেখেন, এগুলো দেওয়ার হচ্ছে একসাথে যদি আমি পর্যায়ক্রমে দিই, তা ভিতরে ঢুকবে এবং খেতেও সুস্বাদু হবে। দেখেন পটলগুলা এভাবে বাসায় খুব সাধারণভাবে আপনি যদি এই পটলটা করে খেতে পারেন, আশা করি সব কিছুর সাথে আপনি অনেক ভালোভাবে খেতে পারবেন। কারণ আমরা অনেক কিছুই দেখি, তো সেই দেখার মধ্যেও কিন্তু নিজেও অনেক নতুনত্ব আনা যায়। দেখেন, সাইজগুলো দেখেন, এগুলো আমি আর ভুনবো না,